যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার শান্তি চুক্তির সম্ভাবনার ইঙ্গিত মিলছে। মধ্যস্থতাকারীদের তৎপরতায় দুই দেশের মধ্যে বার্তা ও খসড়া প্রস্তাব আদান প্রদান চলছে। একই সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা এবং হরমুজ প্রণালী নিয়ে নতুন বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনে বাড়িয়েছে আলোচনার মাত্রা। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বৈরিতার অবসানে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ISNA জানাচ্ছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে নিয়মিত বার্তা আদান প্রদান চলছে। এমনকি সংঘাত বন্ধে একটি আনুষ্ঠানিক চুক্তির কাঠামো তৈরির লক্ষ্যেও খসড়া নথি বিনিময়ের কথা শোনা যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, পাকিস্তানি কর্মকর্তারা বর্তমানে নিবিড় মধ্যস্থতা চালিয়ে যাচ্ছেন। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, সমঝোতা এখন অনেকটাই কাছাকাছি। যদিও আরেকটি সূত্র জানাচ্ছে, চূড়ান্ত চুক্তি হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলার সময় আসেনি। কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম বলছে, বৈঠকে যুদ্ধ বন্ধের বিভিন্ন প্রস্তাব এবং বাকি মতপার্থক্য নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত এড়াতে পাকিস্তান, ওমান সহ কয়েকটি দেশ সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করছে। এদিকে সম্ভাব্য শান্তি আলোচনার অগ্রগতির খবরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বৈশ্বিক অর্থনীতিতে। বিনিয়োগকারীদের আশাবাদী মনোভাবে ইউরোপের শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যদিও এখনও পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ রয়েই গেছে দুই পক্ষের মধ্যে। তবে এর মধ্যেও নতুন বিতর্ক তৈরি হয়েছে হরমুজ প্রণালী নিয়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ইরান হরমুজ প্রণালীতে নতুন টোল ব্যবস্থা চালুর চেষ্টা করছে এবং এ বিষয়ে ওমানকে রাজি করানোর উদ্যোগও নিয়েছে। রুবিও জানান, কোনো দেশেরই এমন টোল ব্যবস্থা মেনে নেওয়া উচিত নয়, কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে যে কোনো নতুন বিধিনিষেধ বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কূটনৈতিক যোগাযোগ বাড়লেও এখনও চূড়ান্ত সমঝোতা থেকে অনেকটাই দূরে ওয়াশিংটন ও তেহরান। তবে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা সফল হলে তা হতে পারে বড় ধরনের অগ্রগতি। ইমতিয়াজ আহমেদ, RTV।